কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজান শরীফের একটি মাস রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। সবাই বলুন সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী নবীগণের উম্মতদের উপরে ফরজ করা হয়েছিল, ঠিক তেমনি ভাবে তোমাদের উপরও ফরজ করে দেওয়া হয়েছে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এখানে একটু আপনারা গভীর মনোযোগ দিবেন। আপনারা হয়তো মনে করতে পারেন একটি মাস দিনের বেলা না খেয়ে সূর্য সাজেক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে ভূত পিপাসায় কত কষ্ট, পানির পিপাসা, ভূত পিপাসা, বিভিন্ন ধরনের ভাবে কত কষ্ট আমরা পাচ্ছি। কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কঠিন বোঝাটা আমাদেরকে চাপিয়ে দিলেন? আমরা তো অনেক কিছুই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি রাহমাতুল লিল আলামিন নবীর আগমনের কারণে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু ছাড় দিয়েছেন, সহজ করে দিয়েছেন। তো রমজান শরীফের এই রোজাটা, এটা আমাদের কাছে হয়তো বা একটু কঠিন মনে হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য একটু ইঙ্গিত দিলেন যে এটা শুধু তোমাদের উপরেই নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরও এটা কি ফরজ ছিল। তো তাদের উপরে যেরকম ফরজ ছিল, সেই ধারাবাহিকতায় তোমাদের উপরও রোজা ফরজ করে দেওয়া হয়েছে, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তবে ধরন একটু বেশ কম। আমাদের জন্য যেরকম একটি মাস 30 দিনের রোজা, অন্যান্য নবীর উম্মতদের জন্য কারো জন্য ছিল আশুরার রোজা ফরজ, কারো জন্য 3 দিন, কারো জন্য 10 দিন। তাফসীরের কিতাবে লেখে কোন কোন উম্মতেরা তাদের নবীর ইন্তেকালের পরে তারা আবার নিজেরা এই 30 দিনের রোজাকে আবার বাড়িয়ে 40 দিনও করেছেন, 50 দিনও কি করেছেন, বিভিন্ন কারণে। ওগুলি বলতে গেলে মূল কথায় যেতে পারবো না। তাহলে রোজা অন্যান্য নবীদের উম্মতের উপরও ফরজ ছিল, শুধু সংখ্যার মধ্যে কি ব্যবধান। বুঝেন নাই কথা? আমাদের গোটা এক মাস, তাদের 3 দিন, 1 দিন, 10 দিন, সংখ্যার মধ্যে কি ব্যবধান। কিন্তু রোজা পালনের এই নিয়মাবলী, এই ধারাবাহিকতা পূর্ব যুগও কি ছিল, অন্যান্য নবীদের সময় ছিল। সেই ধারাবাহিকতা আমাদের উপরও আল্লাহ ফরজ করে দিয়েছেন। তাহলে আমরা জানি রমজান শরীফের একটি মাস রোজা আমাদের উপরে কি, একটা আওয়াজ দেন না, ফরজ। আমাদেরকে বালেগ, সুস্থ মস্তিষ্ক, বালেগ নর ও নারী প্রত্যেকের উপরে এই একটি মাস রোজা রাখা কি ফরজ। এটা যদি কেউ না রাখে সে গুনাহগার, শক্ত গুনাহগার। আর যদি কেউ অস্বীকার করে নিঃসন্দেহে সে কাফের। সে কি কাফের। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বুনিয়াদ, মূল পিলার হলো, বেনা হলো 5টি। কয়টি? 5টি। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তাহলে রোজাটা ফরজ। রোজা কি ফরজ। এই ফরজকে অস্বীকার যদি কেউ করে সে কাফের। সে কি কাফের।
আর যদি ইচ্ছা করে যদি না রাখে সে শক্ত গুনাহগার, সে আযাব এবং শাস্তির উপযুক্ত হবে। আল্লাহ তার কঠিন বিচার করবেন, সেটা হলো আলাদা কথা। কিন্তু অস্বীকার করলে একবারেই কাফের, ইসলাম থেকে সে বের হয়ে যাবে। তাই ইসলামের মৌলিক 5টি বিষয়ের মধ্যে সে একটিকে কি করলো? অস্বীকার করলো। কেমন? তাহলে বালেগ, প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক নর ও নারী প্রত্যেকের উপরে রোজা রাখা কি ফরজ। মা বোনদের জন্য তাদের কিছু মাসিক সমস্যা আছে, এটা আপনারা বয়স্ক যারা তারা জানেন। ওই সমস্যা এবং তাদের যে ডেলিভারি হয়, বাচ্চা প্রসব করে, ওইটা একটা সমস্যা। এবং প্রতি মাসেই তাদের 5 দিন, 7 দিন, 10 দিনের একটা সমস্যা কি আছে। এই সমস্যার কারণে তারা এই 7 দিন, 5 দিন, 10 দিন, যেই কয়দিন সমস্যাটা থাকে, এই কয়দিন তারা রোজা ভঙ্গ করবে। রোজা কি ভঙ্গ করবে। কিন্তু তারা কয়টা রোজা ভেঙেছে তারা আবার গণনা করে অন্য মাসে, রোজার মাসের পরে অন্য মাসে তারা আবার এই কয়টা রোজা কি রেখে দিবে। এই কয়টা রোজা কি রেখে দিবে, বাদ দেওয়া কি যাবে না। এটাকে বলে হায়েজ। আর যেটা বাচ্চা প্রসবের পরে যে রক্তক্ষরণ হয় ওইটাকে বলে নিফাস। ওই সময়ে সর্বোচ্চ সংখ্যা হলো 40 দিন। কতদিন? সর্বোচ্চ সংখ্যা কতদিন? 40 দিন। তার আগেও যদি কোনো মা সুস্থ হয়ে যান এবং বাচ্চা যদি দুধ ফানে কোনো সমস্যা না হয়, ইচ্ছা করলে তিনি রোজা রাখা আরম্ভ করতে কি পারেন। এবং নামাজও সে কি করবে? শুরু করে দিবে। কেমন? আর ওই হায়েজ অবস্থায় তাদের নামাজটা কি মাপ। নামাজ কি মাপ। ওই নামাজটা আর পরবর্তীতে কাজা করা কি লাগবে না। কিন্তু রোজার কোনো কি নাই, কাজা করতে হবে। রোজার কাজা কি করতে হবে, কাজা মাপ নাই। যেই কয়টা নষ্ট হয়েছে ওই কয়টা কি রাখতে হবে। কেমন? সাথে সাথে সালাতুত তারাবি, এটা হলো সুন্নতে মুআক্কাদা। এটা কি সুন্নতে মুআক্কাদা। আমরা সব কয়টা তারাবির নামাজ আদায় করার জন্য কি করব? চেষ্টা করব। এবং তারাবির নামাজ হলো কত রাকাত? এটা আওয়াজ দেন না, কত রাকাত? 20 রাকাত। আখিরি জামানার এসে গেছে, বিভিন্ন ফিতনার কবলে আমরা, বিভিন্ন ধরনের ফিতনা। এখন মসজিদগুলো 8 রাকাত নামাজ পড়ার পরে মসজিদগুলো 50% খালি হয়ে যায়। 50% কি খালি হয়ে যায়। ওনারা 8 রাকাত পড়ে। এরপরে আছে কিছু ভাইরা আছেন নামাজই কি পড়েন না। আচ্ছা বাবা, সালাতুত তারাবি কি সারা বছর পড়া হয়? কি বলেন, সারা বছর পড়া হয়? বছরে একবার, একটি মাস। এখন আমাদের মঙ্গলের জন্য, আমাদের সাধনার জন্য, আমাদের মুক্তির জন্য আল্লাহর হাবিব এই নিয়ম চালু করে দিলেন। আমরা যদি নবীর এই নিয়মকে না মানি, সাহাবায়ে কেরামদের এই সুন্নাহকে যদি না মানি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু নবী না, নবী এবং নবীর সাহাবায়ে কেরাম যেই আমল করেছেন এগুলিকে বলা হয় সুন্নাহ। এগুলা কি সুন্নাহ। এগুলি আমরা সাহাবায়ে কেরাম যে আমল করেছেন, নবী যেটা করেছেন, নবী এবং সাহাবায়ে কেরাম উভয়ের আমলগুলি আমাদের জন্য করণীয়, আমাদেরকে পালন করতে হবে। এখন জামাতে আদায় করা হলো উত্তম, যদি করতে পারি সেটা কি ভালো। সুন্নতে মুআক্কাদায়ে কিফাইয়া, এটা যদি আমরা করতে পারি ভালো। যদি একেবারে কেউ না পারি, বাসা বাড়িতে হলেও আমাকে সালাতুত তারাবি কি করতে হবে? আদায় করতে হবে। এখন আপনারা বলবেন যে তারাবি যদি আদায় না করি তাহলে কি হুজুর রোজা হবে না? রোজা হবে। রোজা কি রোজা হবে।
রোজা হলো একটা, আর তারাবি নামাজ হলো কি আরেকটা। আপনি তারাবি পড়লেন না, আল্লাহ নবীর সাহাবায়ে কেরামের এই সুন্নাহকে আপনি বাদ দিলেন, গোস্তাকি করলেন, খামাখা সামর্থ্য আছে করার মতো আপনি করলেন না। আপনি ডেমকেয়ার আল্লাহ নবীকে আপনি ফাত্তা দিলেন না, সাহাবায়ে কেরামের এই সুন্নতকে কি করলেন না, আপনি ফাত্তা দিলেন না। আপনি মানে নিজের মতো নিজে করে চললেন, তাহলে আপনার গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে এবং নবীর কাছে, সাহাবায়ে কেরামদের কাছে কতটুকু, সেই বিচারটা আপনি করবেন। এটা ফরজ হওয়ার প্রয়োজন নাই। আমার নবী করছেন, বেশি দিন করুক আর কম দিন করুক, বাসায় করুক আর মসজিদে করুক, আমার নবী করেছেন। নবীর এই আমলটাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতের সাথে 20 রাকাত তারাবি মসজিদে নববীর মধ্যে প্রকাশ্যে শুরু করে দিয়েছেন। কোন সাহাবায়ে কেরাম এটার বিরুদ্ধাচরণ করে নাই। তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরামদের এটা এজমা হয়ে গেছে। এজমা মানে হলো কি, ঐক্যবদ্ধ মত, ঐক্যবদ্ধ মত। অর্থাৎ ওমরের এই আমলটাকে সাহাবায়ে কেরাম সবাই কি করছেন, মেনে, বলেন না বাবা, মেনে নিয়েছেন। আর যদি সাহাবায়ে কেরামদের মধ্যে যদি বিরুদ্ধাচরণ হতো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 1 দিন বা 2 দিন 3 দিন মসজিদে গেছেন, জামাতে পড়েছেন, এরপরে আর নবীজি মসজিদে কি যায় নাই। এখন হে ওমর, আপনি কেন এটাকে 30 দিন জামাত চালু করছেন? একজনে যদি ভেটু দিত তাহলে একটা বাধা পড়তো, একটা কি, একটা বাধা পড়তো। তাহলে বোঝা যেত যে ওমরের এই আমলটার বিরুদ্ধে অন্যান্য সাহাবায়ে কেরাম একমত ছিলেন না। কিন্তু হযরত ওমর যখন এই আমলটা করেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে তারা জামাতের সাথে তারা নামাজ কি করছেন, আদায় করেছেন, গ্রহণ করে নিয়েছেন। ওমর, অনেকে বলেছেন নাওয়ারাল্লাহু আলা কুবুরহিম, আল্লাহ ওমরের এই কবরটাকে নূরের দ্বারা আলোকিত করে দাও। চিৎকার করে বলুন। আমার নবীর এই সুন্নত নবী পড়েছিলেন। যখন দেখলাম যে সাহাবায়ে কেরাম এমন ভাবে জামাতে গেছে, চিন্তা করলাম নবী, আমি যদি 30 দিন পড়ি তাহলে এটা ফরজ হয়ে যাবে। এটা কি হয়ে যাবে, ফরজ হয়ে যাবে, উম্মতের জন্য একটু ভারী হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। তখন নবী ইচ্ছা করে আর কি যান নাই, বাসায় পড়তেন। তখন হযরত ওমর চিন্তা করলেন, আহারে নবীজি আমাদের কষ্ট হবে বিদায় আমার নবী এটা মসজিদে 30 দিন করে নাই। মনের ইচ্ছা ছিল, ইচ্ছা থাকা সত্ত্বেও কি নবী করে নাই, উম্মতের কষ্ট হবে। তাহলে আমার নবীর যেহেতু এটা ইচ্ছা ছিল, নবীর এই কাজটাকে আমরা রূপান্তরিত করে নবীর ইচ্ছাটাকে আমরা প্রতিফলন ঘটাই। তখন হযরত ওমর একইবারে 30 দিন কন্টিনিউ জামাত চালু করে দিয়েছেন। চিৎকার করে বলুন। এখন সেই ওমরের আমল সকল সাহাবায়ে কেরাম যখন মেনে নিয়েছেন, এজমায়ে সাহাবা, সাহাবায়ে কেরামের ঐক্যবদ্ধ মত, এটা আমাদের জন্য সুন্নতে মুআক্কাদ হয়ে গেছে। এইটা অস্বীকার করার কোনো সুযোগ আর আমাদের কি, বলেন, অস্বীকার করার সুযোগ কি নাই। এখন বাসায় হোক মসজিদে হোক আমাদের 20 রাকাত তারাবি আদায় করতে কি হবে। পড়লে লাভ কার, লাভ কার, লাভ আমাদের। সালমান ফার্সির যে হাদিস শরীফ গত জুমায় বললাম, রাতের বেলা, দিনের বেলা সিয়াম ফরজ করে দেওয়া হয়েছে, রাতের বেলা কিয়াম তোমাদের উপরে নফল অর্থাৎ সুন্নাত করে দেওয়া হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী যদি রাত জাগ্রত থেকে থেকে যদি সালাতুত তারাবির নামাজ আদায় করেন, আপনি নবীর উম্মত হয়ে যদি রোডের মধ্যে বসে বসে যদি আপনারা জুয়া খেলেন, তাহলে আপনারা কি নবীর উম্মত? বলেন, একটু জবাব দেন, আপনারা কি নবীর উম্মত? সালাতুত তারাবির সময় যখন আসি, যখন যাই, দেখি রোডের মধ্যে 5-7 জন বসে বসে, এখন তো মানে এমন কি বলে ইন্টারনেটের জমানা, এমন একটা মডেলের মধ্যে আছে, জুয়া খেলতো, এখন জুয়াও মডেল হয়ে গেছে। ওই ইয়ার ভিতরে, মোবাইলের ভিতরে দেখি যে বৈশা বৈশা 3-4 জনে টিপে, মোবাইলের মধ্যেই টিপে। কেমন মসজিদে আসতেও দেখি, যাইতেও দেখি, টিপা কোনো বন্ধ নাই। এক গ্রুপের পরে এক গ্রুপ, বললাম যে এটা কি টিপে, এটা হলো জুয়া। এটা কি বলে, নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? আরে ভাই,
রোজা রাখেন নাই তো রাখেন না, এক অপরাধ। আপনি আল্লাহর দরবারে অপরাধী। প্রকাশ্যে যদি খান তাহলে আপনি সমাজের কাছে অপরাধী। সমাজ আপনাকে খারাপ দৃষ্টিতে দেখবে, আপনাকে ঘৃণা করবে, আপনার গায়ে থুতু ফেলবে যে লোকটা রোজা রাখে না তো রাখে না, বাসা বাড়িতে খাক, একটু সেফি খাক, সে প্রকাশ্যে খায়। আপনি নামাজ পড়েন না তো পড়েন না, নামাজের সময় জুয়া খেলেন, নামাজ পড়েন না তো পড়েন না, নামাজের সময় অন্য অন্য শরীয়ত গর্হিত কর্মকাণ্ড করেন। আপনি কি নবীর উম্মতের মধ্যে পড়েন? নবী আপনাকে উম্মত বলবে? বন্ধুরা আমার, বেয়াদবির কতগুলি সীমা আছে, বেয়াদবির কতগুলো কি সীমা আছে। অন্তত পক্ষে নামাজের সময়টাকে হেফাজত করুন, নামাজের সময় অন্তত গর্হিত কর্মকাণ্ড করিয়েন না। মসজিদে জামাত হচ্ছে, আপনি মসজিদের আশেপাশে নিচে রোডে গল্লিতে এই ধরনের গর্হিত কর্মকাণ্ড আপনি করেন না। শরীয়তের দৃষ্টিতে তো আপনি বেয়াদব, আল্লাহর দরবারে তো আপনি যা আছেন আসেনই। এমন কাজ করেন না যেগুলি দ্বারা আরো 10-20টা যুবক ছেলে এদের চরিত্র নষ্ট হয়। এমন কর্মকাণ্ড আপনারা কি করবেন না। বন্ধুরা আমার, রমজান শরীফের রোজা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি রোজা যদি কেউ ভঙ্গ করে সারা জীবন ওই রোজাটাকে আর পূর্ণ করা কোন উম্মতের পক্ষে সম্ভব না। কথা বুঝতেছেন আমার? শরীয়ত এমন একটা জিনিস আপনার জন্য একদম সহজ, আপনার জন্য কি। আবার শরীয়ত এমন একটা জিনিস যদি আপনি উল্টা পথে চলেন এটা আপনার জন্য একেবারে কঠিন, আপনার জন্য একেবারে কি কঠিন। যেমন ইচ্ছাপূর্বক যদি আপনি একটি রোজা ভঙ্গ করেন তাহলে আপনাকে 60টি রোজা রাখতে হবে। কয়টা রাখতে হবে? এটা একাধারে এই 60-এর মধ্যে আপনি কি করতে পারবেন না, গ্যাপ করতে কি। যদি একটা গ্যাপ করেন আগের দি বাদ, আবার আপনি একের জন্য নাকি কোথা যাইতে হবে, 60-এর মধ্যে যাইতে হবে। তো 60 দিন একটা লোক সুস্থ থাকবে এই গ্যারান্টি আসেনি, গ্যারান্টি আছে? তাহলে এই মাসালাটা শরীয়ত আমাদের কেন তো কঠিন করা হইলো? কঠিন করা হলো এই জন্য যাতে তুমি ইচ্ছা করে যাতে তুমি রোজা না ভাঙ্গো। আমার আল্লাহ কত দয়াবান, কত মেহেরবান। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কারো উপরে জোর করে বোঝা চাপায় না। দেখেন আল্লাহ কত সহজ আপনাকে করে দিলেন। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসমহু ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। তোমাদের মধ্যে যদি কেউ রমজানের মাস পেয়ে যাও, মানে আল্লাহ আমাকে রমজান মিলিয়ে দিছে, আমি বেঁচে আছি, আমি রমজান পেয়েছি। তোমাদের মধ্যে যদি কেউ রমজানকে পেয়ে যাও, রমজানকে পেয়ে যাও, আল্লাহ সে হায়াতরা যদি দান করে যে তুমি রোজা পেয়েছো, তাহলে পালিয়া সুমহু, তাহলে তুমি রোজা রাখো। কি করো? তোমাদের মধ্যে যদি কেউ রোজাকে পেয়ে যাও, আল্লাহ যদি দয়া করে মায়া করে তোমাকে রোজায় বাঁচাইয়া রাখে, তাহলে তুমি কি করো? রোজা রাখো। ওমান কানা মারিদান আও আলা সাফারিন। আর যদি তুমি এই রমজান শরীফের মধ্যে রোজা পাওয়া অবস্থায় যদি তুমি অসুস্থ হয়ে যাও, কি হয়ে যাও? অসুস্থ হয়ে যাও, অথবা সফর করো, অথবা কি সফর করো, তাহলে রোজা তুমি ভাঙতে পারো। রোজা কি ভাঙতে পারো। আল্লাহ কত দয়াবান, কত মেহেরবান। দেখেন, অসুস্থ হইলে রোজা রাখা কষ্ট হয়ে যায় না? এবং যদি সফর করি, সফরের কারণেও যদিও এখন আমরা বিমানে সফর করি, বাসে সফর করি, আগের জামানায় ছিল হেঁটে হেঁটে সফর করা, হেঁটে হেঁটে সফর করা, অথবা ঘোড়া অথবা অশ্ব এরকম কিছুতে সফর করা। কিন্তু যাই হোক, আল্লাহ যেহেতু কোরআনে ডিক্লারে দিয়েছেন
যদি তুমি রুগ্ন হয়ে যাও অথবা সফর করো তাহলে রোজা ভাঙতে পারি। রোজা ভাঙতে কি পারি, রোজা ভঙ্গ করার অনুমতি দিয়েছেন আল্লাহ। তবে ভাঙবা যে তুমি গণনা করবে কয়টি রোজা ভেঙেছ। আবার রমজানের মাস চলে গেলে তুমি আবার যেই কয়টা ভেঙেছ এই কয়টা রোজা আবার কি পূর্ণ করে দিবা। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ যদি এই সুযোগ আমাকে আপনাকে না দিতেন তাহলে সফর অবস্থায় রোজা রাখা লাগতো, রুগ্ন অবস্থায় কি রোজা রাখা লাগতো। আল্লাহ তো সহজ করে দিলেন, জোর করে বোঝা চাপান নাই। যদি তুমি রুগ্ন হও অথবা মুসাফির হও রোজা ভাঙতে পারো, তবে হ্যাঁ তুমি গণনা করে নিবে কয়টি রোজা ভেঙেছ, পরবর্তীতে সেই রোজাগুলি কি রেখে দিবে। তাহলে এর চেয়ে দয়াবান আল্লাহ কি আপনারা পাবেন? আল্লাহ আমাদের জন্য সহজ করলেন। তাহলে আমরা এখন কোন দুঃখে আমরা রোজাগুলি ভাঙবো? স্বেচ্ছায়। এই জন্য স্বেচ্ছায় যদি রোজা ভাঙ্গেন একে 60, একে কত 60, ধারাবাহিক ভাবে যদি ভেঙে ফেলেন আবার প্রথম থেকে গণনা করবেন। এই জন্য আল্লাহর হাবিব বলছেন কেউ যদি স্বেচ্ছায় রোজা ভঙ্গ করে সারা জিন্দেগি তাকে ওই রোজা আদায় করা সম্ভব হবে না। এটা হয় না, হয়ে ওঠে না কেমন। তাহলে আমরা ইনশাআল্লাহ তাআলা যুবক ভাইরা, আমার জোয়ান ভাইরা, অনেক মোটা তাজা ভাইরাও সুস্থ কিন্তু ওনারা রোজা রাখেন না। ভাইরা আমার, এই স্বাস্থ্য আপনাদের আর কি ফেরাউনেরও তো স্বাস্থ্য ছিল, ছিল কি না? হামানেরও স্বাস্থ্য কি ছিল, নমরুদেরও স্বাস্থ্য কি ছিল। কত বড় বড় বীর বাহাদুর চলে গেছে, আজকে তাদের হাড় মাটির সাথে কি মিশে গেছে, বাহাদুরি শেষ। অনেক বাহাদুর আছে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ধরে মৃত্যুর পরে, কাউকে দুনিয়াতেই ধরে, দুনিয়াতেই কি ধরে। এমনও বাহাদুর আছে 10 বছর 20 বছর পর্যন্ত ভোগাইতে আছে, দেহের ভিতরে কঙ্কাল ছাড়া আর কিছু কি, কথা বলতেন না আপনারা? কঙ্কাল ছাড়া দেহের মধ্যে আর কিছু কি নাই, ফসতেছে বলতেছে, স্বাস্থ্য বলতে কিছু নাই। অথচ অনেক বাহাদুর ছিল, অনেক জুলুম করেছে, অনেক অত্যাচার করেছে, অনেক রোজা ভঙ্গ করেছে, অনেক ধ্যানকিয়ার অন্যায় অপরাধ অনেক করেছে। আজকে কাতরায়, বিছানায় কাতরায়, দুম যায় আর আসে। আল্লাহ দুম নেয় না, আমি নিব না, তোরে আমি তিলে তিলে কষ্ট দিয়া তারপরে তোর রুড আমি কি করব, বের করব। আল্লাহ কাউকে দুনিয়ায় ধরে আর কাউকে কবরে ধরে। ধরা থেকে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা কি শক্ত ধরা। কাকে দুনিয়ায় ধরলে দুনিয়ার মানুষের লাভ হবে, এর থেকে দুনিয়ার মানুষের শিক্ষা নিবে, তারে দুনিয়ায় ধরে। আর যারে কবরে ধরলে ভালো হবে তারে কবরেই ধরে, এটা আল্লাহর ইচ্ছা। এই জন্য আল্লাহ হাবিব বলছেন কারো একশান আল্লাহ দুনিয়াতে নাই, কারোটা আল্লাহ কি পরবর্তীতে কবরে হাসরে অন্য অন্য জায়গায় নাই। কেমন? আমি অনুরোধ করব আমার যুবক ভাইদেরকে, ইয়াং যারা আছো তোমরা দিনের পথে আসো, প্রিয় নবীর চরিত্রে চরিত্রবান হও, তোমরা রোজা রাখার জন্য চেষ্টা করো। এরকম স্বাস্থ্য আমাদেরও ছিল, এখন আমাদের আগের স্বাস্থ্য কি নাই। দিন যত যাবে এরকম বাহাদুরি তত কি কমবে। কত মানুষ আমরা, কত ফলোয়ান দেখছি, কত বক্তা দেখছি, এক এক রাত্রে 6 ঘন্টা ওয়াজ করত, 2-3টা মাহফিল করত। এখন দম যায় আর আসে। একজনকে দেখলে সালাম দিলে ওয়া আলাইকুম আসসালাম শব্দটা মুখ দিয়া কি আসে না। আল্লাহ এখন দুর্বল করে ফেলছে সেই সুঠাম মানুষটাকে। তাহলে এই শক্তি, এই সামর্থ্য একদিন কারো থাকবে না। আমরা সবাই চেষ্টা করি আল্লাহ প্রদত্ত এই ফরজ আমরা যাতে আদায় করতে পারি, নবী প্রদত্ত সুন্নাত যাতে আমরা আদায় করতে কি পারি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোরআন এবং রোজা এই দুইটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের জন্য শাফায়াত করবে। কি করবে? কোরআনও আমাদের জন্য শাফায়াত করবে
এবং রোজাও আমাদের জন্য কি শাফায়াত করবে। ওয়ালা আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি, রোজা এবং কোরআন উভয়টাই হাসরের ময়দানে আমাদের জন্য শাফায়াত করবে। কি করবে? শাফায়াত করবে। ইয়াকুলু সিয়াম, রোজা বলবে, আমরা যে বর্তমানে যে রোজা রাখতেছি, এই রোজা আমার পক্ষে উকিল হইয়া দাঁড়াবে আল্লাহর দরবারে। সে বলবে, আয় রব্বি, ও রব, হে আমার আল্লাহ, ইন্নি মানাতুহু তুআম ওয়া শাহাওয়াত বিন নাহার, হে আমার রব, হে আমার আল্লাহ, আমি রোজা, আমি কি রোজা, এই বান্দার আমি রোজা, সে আমাকে দিনের বেলায় কষ্ট করে রেখেছে, নারী সম্ভোগ এবং ফানাহার থেকে সে বিরত রয়েছে। বলুন সুবহানাল্লাহ। সে দিনের বেলা খায় নাই এবং নারী সম্ভোগও কি করে নাই। ফি, আল্লাহ গো, আমার শাফায়াত, আমার সুপারিশ আপনি তার পক্ষে কবুল করেন। চিৎকার করে বলুন। ওয়ায়াকুলুল কুরআনু, আর কোরআন বলবে, মানাতুহু নাওম বিল্লাইল, ইয়া আল্লাহ, আমি কোরআন তার জন্য শাফায়াত করতেছি, সে রাত্রের বেলায় রাত্রটাকে নিদ্রা থেকে বিরত রেখেছে, রাত্রে গুনগুন করে আমি কোরআনকে তেলাওয়াত করেছে। ও আল্লাহ, আপনি কি করেন? ফা শাফিনি ফিহি, আপনি এই কোরআন তেলাওয়াতকারীর পক্ষে আমি কোরআনের শাফায়াত কবুল করেন। আল্লাহর হাবিব বলেন, ফায়ুশাফাআন, তখন ওই কোরআন এবং রোজা দুজনেরই শাফায়াত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। চিৎকার করে বলুন। তাহলে এই যে আমরা যে কথাগুলি বললাম, এই যে আমরা গুনার মাধ্যমে সময়টা কাটাচ্ছি, জুয়া খেলতেছি, লুডো খেলতেছি, ক্যারাম বোর্ড খেলতেছি, কেমন এই যে জিনিসগুলি আমরা করতেছি, আরে নেকি তো করি না এক কথা, অন্তত ঘুম গেলাম, নেকের কাজ করি নাই, অন্তত গুনাহ থেকে কি বেঁচে থাকলাম, এটাও তো একটা পর্যায়। কিন্তু ভালো কাজ তো করলামই না, বরং আল্লাহর বিরুদ্ধে দাঁড়াইলাম, যে প্রকাশ্যে গুনার কাজে লিপ্ত হলাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। এবং এই রমজান শরীফের আদবটা কি শুনেন, আল্লাহ যদি কাউকে মাফ করে, আল্লাহ যে কত বড় দয়াবান, এটার কোনো হিসাব, ওনার দয়ার কোনো হিসাব পৃথিবীর জমিনে কেউ করতে পারবে না। মুহূর্তের মধ্যে আল্লাহ রেগে যেতে পারেন আপনার আমার এমন একটা বদ আমলের কারণে, কাহার হিসাবে আল্লাহ কাহার রূপ ধারণ করবেন। আবার দেখা গেছে যে এমন একটা ভালো কাজের উদ্যোগ আপনি নিয়েছেন, এমন একটা ভালো কাজ আপনি করেছেন, কাজটা সমাজের দৃষ্টিতে একেবারে নগণ্য, ছোট, কিন্তু আমার আল্লাহর দরবারে এটা মহান। চিৎকার করে বলুন। যেমন আপনাদেরকে বলেছিলাম, নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে লিখেছে লেখক, পূর্ব জামানায় এক মাজুসি মানে অগ্নি পূজক, মাজুসি মানে হলো কি অগ্নি পূজক, সে জান্নাতি হয়ে গেছে। কিভাবে? মুসলমানদের সমাজের মধ্যে বা বাজারের মধ্যে প্রকাশ্যে তার ছেলে পানাহার করতেছে, খাইতেছে। ওই মাজুসি দেখলেন যে মুসলমানরা রমজান মাসকে তাজিম করে, সম্মান করে, আদব দেখায়, মুসলমানদের সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। চিৎকার করে বলুন। তো মুসলমান অধ্যুষিত এলাকায় আমি হলাম মাজুসি, আমার ছেলে এত বড় বেয়াদব, সে প্রকাশ্যে পানাহার করে, গালের মধ্যে গিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিলেন, বেয়াদব, মুসলমানদের সমাজে, মুসলমানদের বাজারে প্রকাশ্যে তুমি পানাহার করতেছ, অথচ মুসলমানদের সর্বশ্রেষ্ঠ মাস এটা হলো রমজানুল মুবারক। চিৎকার করে বলুন। ছেলের শাসন করলেন। কি করলেন? শাসন করলেন। ছেলে পানাহার বন্ধ করে দিল।
ওই জমানার শ্রেষ্ঠতম আলেমে দ্বীন, বড় মুহাক্কিক একজন আলেম দেখলেন স্বপ্নে কিছুদিন পর ওই মাজুসি মারা গেল। যিনি শাসন করলেন ছেলের বাবাটা কি মারা গেল। ওই জমানার মুহাক্কিক একজন আলেম দেখেন স্বপ্নের মাধ্যমে যে ওই লোকটা জান্নাতের মধ্যে আছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? তখন ওই আলেম ব্যক্তি জিজ্ঞাসা করলো, ভাই তুমি এই জান্নাতের সুখ কিভাবে পাও? এটা তো আমার বুঝে আসে না। তুমি হলো মাজুসি, তুমি তো মুসলমানই না, অগ্নি পূজক, তুমি কিভাবে এটা কিভাবে হলো আমি বুঝলাম না, কারণটা কি? তখন ওই লোকটা আলেম ব্যক্তিকে জবাব দিচ্ছি যে ভাই আমি তো মাজুসি ছিলাম, জাহান্নামের উপযুক্তই তো আমি ছিলাম, কিন্তু একদিন আমি আমার ছেলেকে শাসন করেছিলাম। রমজান শরীফের দিন প্রকাশ্যে ছেলে যখন খাওয়া দাওয়া করতেছে, খাইতেছে, প্রকাশ্যে ঘুরে ঘুরে খাচ্ছে, আমি তাকে শাসন করতে গিয়ে একটি থাপ্পড় দিয়েছিলাম যে মুসলমানদের সমাজে প্রকাশ্যে তুমি পানাহার করো, অথচ এটা রমজান মাস, এই সাহস তোমাকে কে দিল বেয়াদব? একটু শাসন করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটুকু আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। চিৎকার করে বলুন আল্লাহ আমার উপরে খুশি হয়ে গেছেন। ইন্তেকালের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আমার কলবে ধারণা করে দিয়েছেন যে সকল ধর্মের চেয়ে সারা ধর্ম হলো ইসলাম। কি ইসলাম? যদিও আমি মাজুসি ছিলাম, আমি মৃত্যুর আগে কি হয়ে গেছি? মুসলমান হয়ে গেছি। নবীর কলমা পড়ে নিয়েছি। আল্লাহ আমাকে মুসলমান বানাইয়া তারপরে মৃত্যু দিয়েছেন, যার কারণে আজকে আমি স্বর্গীয় সুখ, কবরের মধ্যে আমার কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে। চিৎকার করে বলুন। বন্ধুরা আমার, এই জাতীয় ঘটনা থেকে কিছু শিখতে হয়। এগুলিকে অস্বীকার করা যায় না। এগুলি অস্বীকার করা কি যায় না? আল্লাহ ব্যক্তি যারা, তাদের কাশফ আছে, তারা কাশফের মাধ্যমেও দেখে কবরের মধ্যে কার কবরে আযাব হয় আর কে কবরের মধ্যে শান্তিতে আছে। কাশফদারি লোক যারা, আহলে কাশফ, ওলি আল্লাহ, মুত্তাকি আলেম যারা, তাদের অনেকের এই জাতীয় আমলের কারণে এরকম ক্ষমতা আল্লাহ তাদেরকে দান করে, তারা কবরের ভালো মন্দ তারা দেখতে পায়। এগুলি আমরা বিশ্বাস করতে হবে। তাহলে আপনারা দেখেন, মাজুসি ব্যক্তি যদি ছেলেকে শাসন করার কারণে তাকে যদি আল্লাহ কলমা নসিব করে, তার যদি জান্নাত অবধারিত হয়ে যায়, আমরা কি অগ্নি পূজক না মুসলমান? একটু আওয়াজ দেন বাবারা। মুসলমান। তা আমরা যদি নবীর উম্মত হিসাবে নবীর সুন্নাহ অনুযায়ী যদি আমরা আমল করি, রোজা রাখি, নবীর সুন্নাহ অনুযায়ী যদি আমরা চলি, তাহলে আমাদের কি জান্নাত হওয়ার সম্ভাবনা আছে কি নাই? কি বলেন আপনারা? শতভাগ আশা করতে পারেন যদি আপনারা নবীর সুন্নাহ মোতাবেক যদি রোজাগুলি রাখেন, আল্লাহর দরবার যদি কান্নাকাটি করেন। আল্লাহ তো অসীম দয়ালু। আল্লাহর দয়ার সাথে তো পৃথিবীতে কারো দয়ার সাথে কি তুলনা করতে কি পারবেন না? আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ এই দয়াটাকে, মোহাব্বতটাকে, এই দয়াটাকে 100 ভাগে ভাগ করছেন। কত ভাগ? জোরে বলেন, কত ভাগ? একটা ভাগ কুল কায়নাতের মধ্যে যত সৃষ্টি আছে সবাইকে দান করেছেন মাত্র 1 ভাগ। কত ভাগ? 1 ভাগ। আর 99 ভাগ কার কাছে? আল্লাহর কাছে। এই 1 ভাগের মধ্যে মনে করেন আমরা মানব জাতি আছি, জিন জাতি আছি, এক কথায় আল্লাহর যত জাত আছে সকল জাতির মধ্যে এই ভাগটা কি আছে। এখন আমি একটা মুরগি দিয়ে আপনাকে একটা উদাহরণ দেখাই। একটা মুরগি যখন বাচ্চা দেয়, যদি মুরগির কোন একটা ছোট বাচ্চা যদি আপনি হাতে নেন, ওই মুরগিটা মুহূর্তের মধ্যে উড়ে এসে আপনাকে কি সবল মারবে কি না? এগুলি আপনারা অভিজ্ঞতা আছে তো? গ্রামের সবাই তো গ্রামের মানুষ। যখন একটা মুরগি বাচ্চা নিয়ে নামে, যদি কোনো একটা বাচ্চাকে যদি আপনি ধরেন, সে 10 হাত 20 হাত যত দূরে থাকুক, দৌড়িয়ে এসে আপনাকে মেরে আপনাকে একটা সবল মারবে কি না? এটা কেন? ওই বাচ্চার মায়া।
তার বাচ্চার কি মায়া। বাচ্চা কি বাচ্চার মায়ায়, বাচ্চার মায়ার টানে, প্রেমের টানে, নারীর টানে সে সহ্য করতে পারে না। আপনাকে আমাকে সবল মেরে বাচ্চাটাকে উদ্ধার করে নিয়ে গেল। যখন সবল মারলো আমরা তো বাচ্চা ছেড়ে দিলাম, মুরগি তার বাচ্চা কি পেয়ে গেল। তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ জাত এবং জাতি আল্লাহ রয়েছে, এত জাতির মধ্যে একটা মুরগি দয়ার কতটুকু পেয়েছেন? এতটুকু সামান্য যারা যদি দয়া পাওয়ার কারণে তার ভিতরে যদি এই মায়ায় দয়া হয়, আল্লাহ বলে বান্দারে 99 ভাগ মায়া তো আমার ভিতরে রেখে দিয়েছি, তুমি যদি শুধু একটু সোজা মতে চলো, আমার হুকুমগুলি যদি মানো, নবীর সুন্নতকে যদি ভালোবাসো, তোর কোনো চিন্তা নাই, নিশ্চয়ই আমি রাব্বুল আলামিন মাফ করে দিব তোমাদের জন্য জান্নাত অবধারিত। চিৎকার করে বলুন। তাহলে বন্ধুরা আমার, আজকে কত রোজা? ষষ্ঠ রোজা। কত রোজা? ষষ্ঠ রোজা। তারাবি হলো সপ্তম। তারাবি কি? বাংলাদেশের প্রতিটা মসজিদে আজকে থেকে তারাবির মধ্যে 1 ফারা তেলাওয়াত করবে। কত ফারা? এতদিন ছিল 1.5 ফারা, আজকে থেকে 1 ফারা। আনুমানিক 10-12 মিনিট সময় কমে যাবে। কেমন? দেখবেন যে আপনি একা একা পড়তে যত আপনার কাছে খারাপ লাগে, বিরক্ত লাগে, একসাথে পড়লে আনন্দের সাথে সময় কোন দিকে যায় টেরও কি পাওয়া যাবে না। তো আমি দাওয়াত দিলাম আজকে থেকে, যদি ভুল করে থাকেন মাফের মালিক কে? আমরা হলাম গুনাহগার। আমরা কি গুনাহগার? আমার আল্লাহ হলো গাফফার। আল্লাহ কি? আসি আমরা আজকে থেকে জামাতে তারাবির নামাজ আদায় করি। যারা রোজা রাখি নাই আজকে থেকে, কালকে থেকে, আজকে সেহরিকে কালকে থেকে আমরা রোজাগুলি ধরি এবং আমরা ইফতার করি। আল্লাহ নবী তাড়াতাড়ি ইফতার করাকে পছন্দ করতেন। তাড়াতাড়ি ইফতার করাকে পছন্দ করতেন। বলেন যে মুসলমান তাড়াতাড়ি তারা ইফতার করে, আর ইহুদিরা দেরিতে কি ইফতার করে। তা আমরা সময় হয়ে গেলে তাড়াতাড়ি কি করবো? ইফতার। মা বোনেরা শুধু জোগাড়ি করে জোগাড়ি করে জোগাড়ি করে, ছেলে সন্তান স্বামী এরা খাইতেছে, ওই মহিলা রান্নাঘরে এখনো ঘুরে, এখনো কি ওনার কাজে শেষ হয় না। না, এটা করবেন না। আল্লাহ নবী বলেন তোমরা তাড়াতাড়ি ইফতার করো, তাড়াতাড়ি ইফতার করো। মুসলমানেরা তাড়াতাড়ি ইফতার করে আর ইহুদিরা দেরিতে কি ইফতার করে। আর সেহরি খাও। অনেক অলস মানুষ আছে ভাইরা, 12টা বাজে খায় শুয়ে থাকে, আমার আর জাগায়ও না, আমাকে আর কি জাগায় না, আমি সেহরি খাইতাম না, এটা দিয়ে রোজা রাখবো না। এটা করার কি দরকার? আল্লাহ নবী বলেন ইহুদিদের মধ্যে আমাদের মধ্যে রোজার ব্যবধান হলো ইহুদিরা সেহরি খায় না আর আমরা মুসলমানরা কি বলেন? ইহুদিরা সেহরি আর আমরা মুসলমানরা কি? তাহলে নবী পছন্দ করছেন সেহরি খাওয়া। তুমিও কমপক্ষে 2টা খেজুর, 1টা কলা হইলো, 1 গ্লাস পানি হইলো খাও, তারপরও আমার নবীর পছন্দের সেহরিটা হয়ে যাক। কি বলেন? সেহরি খাবেন এবং সেহরির মধ্যে বরকত রয়েছে, শারীরিক উপকারিতা রয়েছে। এবং সবাই একটু চেষ্টা করবেন বেহুদা কথাবার্তা না বলার জন্য, একটু তাসবিহ তাহলিল করার জন্য। রমজান মাসের বলছি না, রমজান মাসের একটা নফল অন্য সময়ের একটা ফরজের সমতুল্য। চিৎকার করে বলুন। রমজান শরীফের একটি ফরজ অন্য সময়ের 70টি ফরজের সমতুল্য। তো কাজেই কোনোভাবেই যেন আমাদের ফরজগুলি কাজা না হয়। আর একটু একটু নফল তাহাজ্জুদ সেহরি যখন খেতে উঠেন একটু তাড়াহুড়া করে 4 রাকাত 8 রাকাত যা হয় একটু আদায় করার চেষ্টা করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন।